আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটা খবর। উত্তেজনা বাড়িয়ে পাকিস্তানের বন্দরে ভিড়ল তুরস্কের যুদ্ধজাহাজ। উদ্বিগ্ন ভারত। মানে অনেকটাই আকস্মিকভাবেই তুরস্কের যুদ্ধজাহাজ পাকিস্তান বন্দরে ভিড়েছে এবং তারা বলছে এটা যৌথ সামরিক মহড়া। প্রায় প্রায় এই মহড়াগুলো হয়, কিন্তু এমন একটা সময় ঘটনাটা ঘটলো যে গত 22 এপ্রিল থেকেই তো উত্তেজনা, যেখানে পেহেলগামে 26 জন পর্যটক নিহত হলো এক সন্ত্রাসী ঘটনায়। তারপর থেকে তো একেবারে যুদ্ধ পরিস্থিতি পাকিস্তান এবং ভারতের মধ্যে, এবং এই উত্তেজনা থামানোর জন্য নানামুখী চেষ্টা চলছে। সেই চেষ্টার মধ্যে তুরস্ক তার যেই যুদ্ধজাহাজ সেটা ভিড়িয়েছে পাকিস্তানে। আপনারা জানেন যে পাকিস্তানের সাথে তুরস্কের কিন্তু অসাধারণ একটা সম্পর্ক, সামরিক সম্পর্ক, রাজনৈতিক বাণিজ্যিক সম্পর্ক। ফলে পাকিস্তানকে হয়তো ইন্সপায়ার্ড করা, পাকিস্তানকে মেসেজ দেয়া যে আমরা আছি। চীন যেমন দিয়েছে যে যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন। পাকিস্তান পুরো পরিস্থিতির মোকাবেলা করার জন্য প্রস্তুত। তো এই অবস্থায় তুরস্কের যুদ্ধজাহাজ যখন ইন করলো পাকিস্তানের বন্দরে, তখন একেবারে বলতে গেলে ভয়ে আটখানা ভারত। পরমাণু শক্তিধর দেশ দুটির মধ্যে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই গতকালকে করাচি বন্দরে ভিড়েছে তুরস্কের যুদ্ধজাহাজ। রবিবার পাকিস্তানের নৌবাহিনীর পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে দুই দেশের সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে তুরস্কের যুদ্ধজাহাজ CTCG বুকটা পাকিস্তানে পৌঁছেছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আরব নিউজ। এদিকে এই ঘটনায় উদ্বিগ্ন ভারত বড় ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। তাতে বলা হয়েছে ভারতের প্রত্যাঘাত সামাল দিতে বন্ধু দেশগুলোর সাহায্য চেয়েছে পাকিস্তান। তাদের বন্ধু তালিকায় সবার উপরে রয়েছে চীন এবং তুরস্ক। সামরিক ক্ষেত্রে পাকিস্তানের অন্যতম বড় সাহায্যকারী দেশ তুরস্ক। আগেও পাকিস্তানকে আগস্টা 90B ক্লাস সাবমেরিনের আধুনিকীকরণ, ড্রোন সহ অন্যান্য যুদ্ধাস্ত্র দিয়েছে তুরস্ক। এছাড়া প্রায়ই যৌথ মহড়ায় অংশ নেয় দুই দেশের সেনারা। তবে এবার ভারতের যুদ্ধ পরিস্থিতির মাঝে তুরস্কের যুদ্ধ জাহাজের করাচিতে আগমন মোটেই ভালোভাবে দেখছে না ভারত। যদিও পাকিস্তানের নৌবাহিনী দাবি করাচিতে থাকাকালীন তুরস্কের যুদ্ধ জাহাজ পাকিস্তানের নৌবাহিনীর সঙ্গে সামরিক ক্ষেত্রে নানা বিষয় নিয়ে আলোচনা করবে। এই সফরের লক্ষ্য দুই নৌবাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করা এবং সামুদ্রিক সহযোগিতা বাড়ানো। তবে ভারতীয় বিশেষজ্ঞদের দাবি, বর্তমান পরিস্থিতিতে তুরস্কের যুদ্ধজাহাজের আগমন সাধারণ বিষয় নয়। তারা এখন খুঁজতেছে যে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তুরস্ক কি জড়ায় যাবে কিনা, তুরস্ক কতখানি সাপোর্ট করবে পাকিস্তানের নৌবাহিনীকে, সেটা নিয়ে তারা এখন চিন্তা ভাবনা করছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।